বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রিকাস্ট পাইল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এখানে আজকে এটা আমাদের জামালপুর সদরের পাঁচতলা ফাউন্ডেশনের একটা প্রিকাস্ট পাইল ছিল। তো পাইলের এখানে ডায়া ছিল 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, দৈর্ঘ্য ছিল 25 ফিট। যেহেতু সয়েল টেস্টের উপর নির্ভর করেই আমাদেরকে পাইল করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে 25 ফিট পাইল দিয়েছিলাম। আর এই পাইলগুলোকে আমরা করব, পুশ করব মাটির নিচে। এটাই আমি আপনাদেরকে দেখাবো আর বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তো পাইল করার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টা খুবই কেয়ারফুলি করতে হয়, সেটা হলো আমরা পাইল পয়েন্টিংটা সবার আগে সুন্দর করে লেআউট দিয়ে নিব। লেআউটটা দিয়ে তারপরে পয়েন্টিংটা ঠিকভাবে একেবারে একুরেটভাবে বসাতে হবে। পয়েন্টিংয়ের মধ্যে যদি কোনো ঝামেলা তৈরি হয় বা এদিক সেদিক হয়, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে কলামের সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে, এটা ক্যাপ করতে গিয়ে সমস্যায় পড়ে যাব। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ার দ্বারা আর একজন কন্ট্রাক্টরকে সঙ্গে নিয়ে, দু একজন মিস্ত্রি সঙ্গে নিয়ে আমরা পাইলের লেআউটটা দিয়ে নিব। লেআউটটা দেওয়ার পর পয়েন্টিংটা খুব সুন্দরভাবে করে নিব। পয়েন্টিংয়ে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেদিক দিয়ে খেয়াল রাখবো। আর যারা সাইড ইঞ্জিনিয়ার আছেন, যারা সাইড পরিদর্শন করেন, তাদের জন্য একটা অ্যাডভাইস, সেটা হলো আপনি ওইখানে দাঁড়িয়ে থেকে তদারকি করবেন যে আমার পাইলের পয়েন্টিংগুলো ঠিক আছে কিনা বা এদিক সেদিক সরে যাচ্ছে কিনা। আরেকটা বিষয় হলো পাইল করার সময় যে বিষয়গুলো করতে হবে, যেহেতু আমাদের প্রিকাস্ট পাইল, এটা আমরা দুইটা প্রক্রিয়াতেই পাঞ্চ করতে পারি। একটা হলো ম্যানুয়াল, যেটা হ্যামার বা হ্যামারিং করে মাটির নিচে দাবানো হয়, এটা একটা প্রক্রিয়া। আর এটা হলো হাইড্রোলিক প্রেস দিয়ে, এটা প্রেশার দিয়ে মাটির নিচে প্রবেশ করানো হয়। তো হাইড্রোলিক প্রেস দিয়ে যদি করতে পারতাম তাহলে আরও সুবিধা হতো, তাহলে কলামের যে ভাঙা বা ক্রাশ হয়ে যাওয়ার যে সমস্যাটা, এটা খুব কম হয়। এই হ্যামারিং করলে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় দুর্বল হলে, পাইল একটু দুর্বল হলে ফেটে যায়। তো আসলে আমাদের যেহেতু আমরা ম্যানুয়ালি এটা হ্যামারিং করে করব, তাহলে পাইলের অবশ্যই আমার স্ট্রেংথটা আগে চেক করে নিতে হবে যে স্ট্রেংথ ঠিক আছে কি না, এটা কতটুকু শক্তি নিতে পারবে। তো এটার উপর নির্ভর করে আমরা প্রিকাস্ট পাইল করব। এরপর যে কাজ, আমরা যখন ম্যানুয়াল পাঞ্চ করতে যাব, পাঞ্চ করার সময় আমাদের যে হ্যামারিং দিয়ে যে হ্যামার দিয়ে হ্যামারিং করব, এই হ্যামারের ওয়েট ঠিক আছে কিনা এটার দিকে খেয়াল রাখবো। আর এটা কতটুকু হাইট থেকে নিচে ফেলা হচ্ছে এটার দিকেও আমরা একটু খেয়াল রাখবো। আর এটা করার সময় অবশ্যই সর্বাধিক খেয়াল রাখতে হবে যে আমাদের আসলে পাইলটা ঠিকভাবে পুশ হচ্ছে কি না। এখানে আরেকটা বিষয় যেটা লক্ষ্য না রাখলেই নয়, সেটা হলো পাইলটা আমার একেবারে ভার্টিক্যাল লাইনেই যাচ্ছে কি না বা এটা এদিক সেদিক সরে যাচ্ছে কি না। ধরেন আমি যেখানে পাঞ্চ করছি মাটিতে, মানে আমার নিচের যে অংশটা, এটা যে পজিশনে আছে, উপরের অংশটা একটু বাঁকা হয়ে গেল কিনা। বাঁকা হয়ে গেলে এটা পুশ করলে এটা বাঁকা হয়ে নিচের দিকে প্রবেশ করবে, এইটার দিকেও খেয়াল রাখতে হবে। এই জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারকে তদারকিতে রাখবেন, ইঞ্জিনিয়ার যেন সাইডে থেকে কাজটা করে নেয়, এদিকে খেয়াল রাখতে হবে। আর মালিকের যে কাজ, সেটা হলো পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে দিতে হবে যেন এখানে খুব সুন্দরভাবে হ্যামারিং করতে পারে। কোনো জোর ঝামেলা থাকলে সেখানে হ্যামারিং করা খুব সমস্যা হবে, কারণ এখানে যে আমাদের এই পায়াগুলা, যেগুলা 4টা পায়া দিয়ে দাঁড় করানো হয়েছে গাছ দিয়ে, তো এই পায়াগুলা যেন ঠিকভাবে তারা বসাতে পারে। কোনো ঝামেলা থাকলে, জোর ঝামেলা থাকলে, গাছের গুড়ি টুড়ি থাকলে এটা বসানো একটু সমস্যা হয়। তো অবশ্যই সাইডে এই মালিকের কাজ হলো যে সাইডটা একেবারে ক্লিয়ার করে রাখা। তো ক্লিয়ার করে রাখলে কাজ করতে সুবিধা হবে, আর কাজ করতে সুবিধা হলেই আপনার কাজটা খুব সুন্দর হবে, এটা মালিকের কাজ। আরেকটা কথা হলো, যারা উপর থেকে বা উপরে উঠে যে পাইলটাকে একেবারে প্লেস মতো নিচে ফেলেন বা উপরে উঠে দাঁড়াই থাকেন ওটাকে ধরার জন্য, তাদের অবশ্যই সেফটির ব্যবস্থা করতে হবে। সেফটির জন্য অবশ্যই বেল্ট পরে নিতে হবে, বেল্ট পরে নিয়ে হাতে গ্লাভস পরে নিতে হবে। তো এখানে দেখেন আমার যে সাইডে, এখানে কন্ট্রাক্টরকে আমি বললেও তিনি বললেন যে কোনো সমস্যা নাই, অনেক দিন থেকেই আমরা এইভাবে করে আসতেছি, কোনো সমস্যা হয় নাই। তারা সেফটি ছাড়াই দেখেন কিভাবে কাজ করতেছে, হ্যামারিং করতেছে। এখানে হ্যামারিংয়ের যে নিচের যে লুকগুলা, ইনাদের যদিও একটু রিস্ক কম থাকে, কিন্তু যারা দেখেন উপরে উঠে আছে তাদের জন্য একটু রিস্কি হয়ে যায়। তো এটার জন্য আমরা অবশ্যই সেফটি গ্লাভস এবং সেফটির জন্য বেল্ট পরে নিব, তারপর কাজ শুরু করবো ইনশাল্লাহ। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই যে তারা যে পাইল ড্রাইভ করতেছে, অনেক সময় এটা মোচড় খেয়ে ঘুরে যাচ্ছে।
মোচড় খেয়ে ঘুরে যাওয়ার কারণে এটা ডিসপ্লেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা পাইল করবেন এখানে একটু খেয়াল রাখবেন যেন ডিসপ্লেস না হয়। এটা বারবার একটু হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে অথবা কোনো দিয়ে কার্ভ আকৃতির কোনো দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে এটাকে প্লেস ঠিক করে নিতে হবে। তার মানে আমার যেটা যে লাইন আছে বা ভার্টিক্যাল লাইনও ঠিক রাখতে হবে এবং হরিজন্টাল লাইনে যেভাবে আমাদের করা আছে, লেআউট দেওয়া আছে, ঠিক সেভাবেই যেন হয়। ধরেন আমার এটা আছে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু এটা 85 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যাচ্ছে পাইলটা, তাহলে এটা আসলে ডিসপ্লেস হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করব যেন আমাদের পাইলটা ডিসপ্লেস না হয়ে যায়, সেদিক দিয়ে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা কথা না বললেই নয়, যারা এই প্রিকাস্ট পাইল করেন বা যারা কন্ট্রাক্টর আছেন যারা করেন, তারা অবশ্যই পাইল করার পূর্বেই একটু আপনারা করে নেবেন, এইটা একটু চেক করে নেবেন যে এটার স্ট্রেংথ আমি যে অনুপাতে দিচ্ছি এই অনুপাতে এটা স্ট্রেংথ ঠিক আসছে কিনা। ধরেন আমরা এটাকে দিলাম 1:1.5:3-তে, দেওয়ার পরে এটা চেক করে দেখব যে এটার স্ট্রেংথ ঠিক আছে কিনা, যে যতটুকু হওয়ার দরকার, শক্তি যতটুকু পাওয়া দরকার ততটুকু আছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মালিককে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ম্যাটেরিয়ালস এটা সাইডে রাখতে হবে যেন এটা সুন্দর করে বানায় সুন্দরভাবে এটা পুশ করা যায়। এটার দিকে মালিককে খেয়াল রাখবেন। তো আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে বলবো, যারাই করেন প্রিকাস্ট পাইল আসলে সর্বোত্তম পাইলের মধ্যে সর্বোত্তম পাইল হলো প্রিকাস্ট পাইল। যদিও কাস্ট ইন সিতু পাইল আমরা অধিকাংশ ক্ষেত্রেই করি, কিন্তু এই যে অল্প একটু জায়গা, মনে করেন 20 ফিট 25 ফিট বা 30 ফিট 35 ফিট, এগুলাতে আমি মনে করি প্রিকাস্ট পাইল করাটাই উত্তম। তো প্রিকাস্ট পাইল করলে হবে কি, নিচে আপনার কাস্ট ইন সিতু পাইলে যেমন নিচে ময়লা থেকে যায়, বা ময়লা থাকার কারণে এটা যেমন স্ট্রং, যতটুকু স্ট্রং হয় ততটার থেকে প্রিকাস্ট পাইল বেশি স্ট্রং হয়। এটা যেহেতু উপরেই করা হয়, সঠিকভাবে এটা আপনার কাস্টিং করা হয়, এর উপর সঠিকভাবে কিউরিং করা হয়, এই জন্য এটা উপরে থাকার কারণে ময়লা টয়লা না যাওয়ার কারণে এটা বেশি শক্ত হয় আসলে। তো আমরা প্রিকাস্ট পাইল করার চেষ্টা করব, যদি আমাদের এরকম সোর্স থাকে তাহলে প্রিকাস্ট পাইল করব। জায়গা যদি থাকে যে এটাকে আমার পুশ করার মতো জায়গা আছে তাহলে করার চেষ্টা করব। আর হাইড্রোলিক প্রেস দিয়ে যদি করতে পারেন আরও ভালো হয়, কিন্তু এটা অনেক জায়গার প্রয়োজন হয় হাইড্রোলিক প্রেস করার জন্য। তো আমরা প্রিকাস্ট পাইলটা করব। ম্যানুয়ালি যারা করবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের পরিচিত কন্ট্রাক্টর রয়েছে, তাকে দিয়ে করিয়ে দেব, অথবা কাস্ট ইন সিতু পাইল করলেও ভালো কন্ট্রাক্টর আছে, তাকে দিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।